আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব লম্বা করে একটা সালাম দেওয়ার পরে শুরু করলাম। এইটার কারণ হচ্ছে আজকের ভিডিও টপিকটাই হচ্ছে সালাম। তো কিন্তু আপনারা যারা অন্য ধর্মের মানুষজন আছেন, হিন্দু হন বা বৌদ্ধ হন বা খ্রিস্টান হন, আপনারা প্লিজ যাবেন না। কারণ আই প্রমিস এই ভিডিওটা আসলে ধর্মীয় কোনো ভিডিও হচ্ছে না। খুবই নিরপেক্ষ একটা ভিডিও বানাচ্ছি যেটা কিনা আপনারা এনজয় করবেন। ওকে, ফাইন। আমাদের যে সালাম আছে, আমরা যেই মুসলিমরা বা আমরা কথা বলার শুরুতে বা কুশলাদি বিনিময় করার শুরুতে যেই বাক্যটা আমরা বলি, মোস্ট অফ দ্য টাইম আসলে এটা সালামই হয়। আমরা সুপ্রভাত বা শুভ সকাল এই জিনিসটা কমই বলি, বাট সেগুলো বলাই আমরা সালামের পর আমরা সেগুলো দিই। বিশেষ করে আমি কিন্তু সেগুলো প্র্যাকটিস করি, যে সালাম দেওয়ার সাথে সাথে শুভ সকাল বা শুভ সন্ধ্যা, শুভ দুপুর এই ধরনের জিনিস কিন্তু আমি প্র্যাকটিস করি। তো আমি আসলে এই কথা বলার শুরু বা প্রারম্ভিক যে ব্যাপারটা, কুশলাদি বিনিময়ের প্রারম্ভে যেই কথাগুলো বলা যায়, সেই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলবো। এবং আমি মন থেকে চাচ্ছি, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের যে মানুষজন আছেন, প্লিজ আপনি একটু বসেন, আপনার সাথে আমার একটু কথা আছে, কেমন? অ্যান্ড আই প্রমিস যে আমি এখানে কোনো ধরনের সেন্সিটিভ কোনো কথা বলবো না। এটা হচ্ছে কমিউনিকেশনের একটা ব্যাপার নিয়ে আমি একটু কথা বলতে চাই, যে কথা শুরুয়াতি যে প্রারম্ভিক ব্যাপার স্যাপার আছে, এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে। তো আমাদের সালামের অর্থ হচ্ছে, সালাম নিয়ে যেহেতু কথা বলবো, সালামের আক্ষরিক অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। সো এই জিনিসটা আমি আসলে শুরুতে আমি যখন স্কুলে পড়তাম, বাচ্চা ছিলাম, তখন আমাদের ম্যাক্সিমাম টিচারদের, মানে যেহেতু আমাদের টিচাররা ম্যাক্সিমাম মুসলমানই ছিল, তো আমরা সালাম দিয়েই শুরু করতাম। কিন্তু আমাদের আরও কিছু হিন্দু টিচারও আসতো, তখন আমরা কিন্তু ওনাদেরকে আদাব বলতাম। আমি জানতাম না কেন আদাব বলা হতো, কারণ যেহেতু আমরা ছোটো ছিলাম, বাট এই আদাবটাও সম্মানার্থেই বলা হয়। ওনাকে সম্মান প্রদর্শনের জন্য, বিনয় প্রদর্শনের জন্য কিন্তু আদাব শব্দটা বা আদব শব্দটা বলা হয়, ঠিক আছে? এখন হুইচ ইজ এ গুড ওয়ার্ড, খুবই সুন্দর একটা ওয়ার্ড এটা। তবে আমি না আদব বা এই শব্দটা বলাটা ছাইড়া দিছি যখন থেকে আমি আমাদের সালামের বাংলা অর্থটা জানা শুরু করছিলাম। সালামের বাংলা অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমার কাছে মনে হয়েছিল, আমি আমার নিজস্ব চিন্তাধারাটা ব্যক্ত করি, আমি আপনাকে মানে শান্তির জন্য দোয়া করছি, এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো ধরনের ধর্মীয় কোনো আলাপ আলোচনা নাই। লাইক এখানে কিন্তু এরকম হচ্ছে না যে আমি আমার আল্লাহ তাআলা, আমার যে স্রষ্টা, আমার যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বার্তা দিচ্ছি, এরকম কিন্তু না। আবার এমনও না যে আমি আমার ধর্মীয় কোনো কথা বলছি, ধর্মীয় কোনো উক্তি দিচ্ছি, এরকম কিন্তু না। সালাম শব্দটা, সালাম বাক্যটা কিন্তু খুবই নিরপেক্ষ একটা জিনিস। আপনি যদি অন্য ধর্মের মানুষ হয়ে থাকেন, আপনি এই জিনিসটা বুঝতে পারছেন, তাই না? যে আপনার উপর শান্তি বর্ষিত, কত নিরপেক্ষ একটা বাক্য। তো আমি এরপর থেকে আমার যত ধরনের টিচার আছে, যত ধরনের বন্ধু আছে বা পাড়া প্রতিবেশী আছে যারা কিনা অন্য ধর্মের মানুষ, তাদেরকে আমি সালাম দেওয়াই শুরু করছি। হ্যাঁ, মাঝে মধ্যে আমাকে অনেকজন আইসা জিজ্ঞেস করছে, আমারই মানে মুসলমান কাকা বা মুসলমান সিনিয়র আইসা জিজ্ঞেস করছে, তুমি ওনাকে সালাম কেন দাও? উনি তো হিন্দু, উনি তো তোমাকে সালামের জবাব দিবেও না, তো তুমি সালাম কেন দাও? এই প্রশ্নটা আসলে আমাকে বলা হয়েছিল, বাট আমি আসলে তোয়াক্কা করছি, ডেফিনেটলি করছি। কারণ আমার কাছে একটা উত্তর ছিল, সেই উত্তরটা আমি আজকে আপনাদের সবাইকে দিব, প্রত্যেক ধর্মের মানুষকে দিবা। আপনি অন্য ধর্মের মানুষ হয়ে থাকলেও আপনি এই জিনিসটা পছন্দই করবেন এটা, কারণ আপনাকে কিন্তু আমি সলিড একটা উত্তর দিয়ে ফেলছি যে এটা খুবই নিরপেক্ষ একটা বাক্য। তো দেখেন, আমরা মুসলিম সম্প্রদায় যারা আছে তাদেরকে আমি একটু বলে নেই, সালাম যেই জিনিসটা আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটার একটা ব্যাপার হচ্ছে যে মানুষটা, আমি যদি আপনাকে সালাম দিই, আপনাকে সালামের জবাবটা দিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে একটা ভালো প্র্যাকটিস। এখন কোনো একটা মানুষ ধরেন সেই জবাবটা পারে না, তাহলে ওই মানুষটাকে কি সালামের জবাব, মানে সালাম দেওয়াটা উচিত হবে? এটা একটা প্রশ্ন আসতে পারে, যে সামনের মানুষটা তো অন্য একটা ধর্মের মানুষজন, ওনারা তো সালামের জবাবটা আসলে সালামের বিপরীতে যে ওয়ালাইকুম আসসালাম বলতে হয়, এটা তো বলতে পারে না, তো ওনাকে সালাম আমি কেন দিব? বা ওনাকে আদাব বলি সম্মানার্থে, যেহেতু সামনের মানুষজন আমার টিচার, আমার শ্রদ্ধেয় শিক্ষক, তো ওনাকে আদাব বলি, উনিও সেই আদাবের জবাবে হয়তো আদাবই বলবে, তো ফাইন, ওটাই বলি, ওটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন, এটা বাধা দিচ্ছি না, আমি ডেফিনেটলি বাধা দিচ্ছি না। কিন্তু এখানে একটা সোয়াবের ব্যাপার আছে। অন্যান্য ধর্মের যে মানুষজন আছেন তাদেরকে বলি, সোয়াব যে কনসেপ্টটা, এটা হচ্ছে পুণ্য, মানে থাকে না পাপ পুণ্যের যে ব্যাপারটা, ভালো কাজের বদলতে আমরা পুণ্য পাই। তো এইটার মধ্যে আমাদের পুণ্যটাকে আমরা সোয়াব এই শব্দ দ্বারা আখ্যায়িত করি, ব্যাখ্যা করি। এই জিনিসটাকে আমরা নেকি এই শব্দটা দিয়েও এই কনসেপ্টটাকে আমরা বুঝাই, ঠিক আছে? আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, কারণ এই ভিডিওটা আজকে সব ধর্মের মানুষদের জন্য। তো আমরা যখন সালাম দিই, এই কনসেপ্টটা যখন দিই, যেহেতু আমরা কোনো একটা মানুষের জন্য দোয়া করতেছি, এই দোয়াটা করার জন্য আমাদের কিন্তু সোয়াব হয়, আমাদের কিন্তু পুণ্য হয়। এখন
পূর্ণটা, এই সোয়াবের ব্যাপারটা পূর্ণতা লাভ তখন করে যেই সময়ে আপনি সামনে থেকে সালামের জবাবটা পান। লাইক আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, সামনে থেকে যদি আপনি সালামের জবাব দেন যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখনই কিন্তু সালামের পুরা প্রসেসটা, পুরা ইউনিটটা কমপ্লিট হলো, সালামের পূর্ণতা হলো, দোয়ার পূর্ণতা হলো। আর হ্যাঁ, আপনার যারা অন্য ধর্মের মানুষ আছেন ওরা হয়তো বুঝতে পারছেন যে আমি যেটা বলতেছি এবং সামনে থেকে যে কথাটা আসলো এটার মধ্যে তো একটা ডিফারেন্ট জিনিস আসছে, একটা ডিফারেন্ট টোন পাচ্ছি এখানে, তাই না? যে আমি বললাম যে আসসালামু আলাইকুম, সামনে থেকে আসলো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, টোনটা একটু ডিফারেন্ট, কিন্তু কথাবার্তা কিছুটা সিমিলার, এর অর্থ সিমিলার। আমি যেটা বললাম আপনার উপর শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম, সামনে থেকে যে জিনিসটা আসলে ওয়ালাইকুম আসসালাম, এটার মানে হচ্ছে আপনার উপরেও সালাম, শান্তি বর্ষিত হবে, আপনার উপরেও সালাম বর্ষিত হোক, এটার জন্য হচ্ছে ওয়ালাইকুম। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক জিনিসপত্র। মানে আমি আপনার জন্য শান্তি দোয়া করলাম, আপনিও আমার জন্য শান্তির প্রার্থনা করলেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে মোটা মোটা দাগে পার্থক্য। এখন কথা হচ্ছে আমার মুসলমান যেই কাকা বলেন বা আমার যে সিনিয়র আছে, ওনারা আমাকে একটা সময় না, আমাকে প্রথম দিকে একটু আটকাতো যে তুমি ওনাদেরকে কেন দাও সালাম, ওরা তো জবাব দেয় না। তখন আমার একটা উত্তর ছিল যে সামনের মানুষটা যদি সালামের জবাব নাও দিতে পারে, সামনের মানুষটা যদি বোবা হয়, সামনের মানুষটা যদি শুনতেও না পারে, সামনের মানুষটা যদি উনি যদি প্রতিবন্ধীও হয়, ইটস কমপ্লিটলি ফাইন। ওর হয়তো জিব্বাটাও নড়ে না, ও হয়তো সালামের জবাব দিতে পারে না, ইটস কমপ্লিটলি ফাইন। সালামের জবাবটা কমপ্লিট অটোমেটিকলি হয়ে যায়, কারণ ইসলাম ধর্ম মতে আমাদের মুসলমানদের না, প্রত্যেকটা মানুষের কাঁধে দুইটা ফেরেশতা থাকে। এটা অন্যান্য ধর্মের মানুষজন হয়তো জানেন না, এটা আমাদের ইসলাম ধর্মের একটা কনসেপ্ট না, মানে এটা হচ্ছে আমাদের একটা বিশ্বাস যে আমাদের মানে পাপ এবং পুণ্য প্রত্যেকটা সময় লিপিবদ্ধ হতে থাকে। আমি যদি কোনো একটা খারাপ কাজ করি, আমার বাম কাঁধে একজন ফেরেশতা সবসময়ের জন্য নিয়োগ করা আছে, যে কিনা আমার খারাপ কাজ বা আমার দোষগুলা, যেই পাপগুলো আমি করলাম সেই জিনিসগুলো লিপিবদ্ধ করবে। এটার জন্য আমাদের বাম কাঁধে একটা ফেরেশতা আছে, এবং আমাদের পুণ্য, আমাদের সোয়াব, এই জিনিসটা লিপিবদ্ধ করার জন্য আমাদের ডান কাঁধে একটা ফেরেশতা আছে। তো ওনারা প্রত্যেকটা সময় আমাদের এই কথাগুলা বা আমাদের পাপ পুণ্যের হিসাবটা লিখতে থাকে। এটা আমাদের ইসলামে, আমাদের মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আমরা এই জিনিসটাকে বিশ্বাস করি। কেমন? তো এখন আমাদের বিশ্বাস অনুযায়ী আপনি একজন হিন্দু, কিন্তু আপনি আমাদেরই আল্লাহ তাআলার সৃষ্টি, এটা আমাদের বিশ্বাস। এবং এখান থেকে যেই কনসেপ্টটা দাঁড়ায় যে আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি হয়তো সালামের উত্তরটা জানেন না, ইটস কমপ্লিটলি ফাইন। আপনার কাঁধেও কিন্তু, আমাদের কাঁধে যেমন দুইটা ফেরেশতা আছে, আপনার কাঁধেও দুইটা ফেরেশতা আছে। আপনার অন্যান্য ধর্মের যে মানুষ আছে, প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আছে, এটা আমাদের বিশ্বাস। কেমন? তো আমি আপনাকে সালাম দিলাম, আপনি হয়তো জবাবটা জানেন না, ইটস কমপ্লিটলি ফাইন। আপনার জবাব দিতে হবে না, আপনার কাঁধের মধ্যে যে দুইজন ফেরেশতা আছে, তারা এই জবাবটা আমাদেরকে দিয়ে দিবে। যার কারণে আপনি মেইন মানুষ, আপনি জবাবটা দেন নাই, কিন্তু তারপর আমাদের সালামের যে প্রসেসটা, পুরো যে প্যাকেজটা, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের সালামের বা মানে দোয়া আদান প্রদানের যেই ব্যাপারটা, এটা কমপ্লিট হয়ে গেল, পূর্ণতা পেয়ে গেল। তো আমরা কিন্তু আমাদের যে জিনিসটা হয়ে গেল। তো মুসলমানরা আসলে এই প্রশ্নটা করে যে সালাম যদি সামনে থেকে যদি জবাব না আসে তাহলে তো খারাপ। এটা আসলে খারাপ মোটেও না, সামনের মানুষের যদি জবাব দিতে নাও পারে, ইটস কমপ্লিটলি ফাইন। তো হ্যাঁ, এবার আমার নিজস্ব একটা কথা আছে, আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মের মানুষজন আছেন, আমি না মানে আপনাদেরকে আপনাদের মতো করে কিছু বলতে চাই। মানে এরকম আমাদের ধর্মে যেমন এটা একটা নিরপেক্ষ একটা বাক্য, যে কোনো মানুষের সাথে আমি এই জিনিসটা বলে ফেলতে পারি যে আপনার উপর শান্তি বর্ষিত। মানুষ যদি ধরেন সাপোজ সামনের মানুষটা অফেন্ডেড ফিল করলো যে এই তুমি আমাকে সালাম কেন দিলা, মাঝে মধ্যে এরকম হয়, কিছু কিছু মানুষজন হয়তো এই ধরনের জিনিস বলে। তো ওই সময় হয়তো আমি সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য আমি ওনাকে দুঃখিত বলে সেই দোয়াটা বা সেই প্রার্থনাটা আমি বাংলায় বলে দিই যে আঙ্কেল বা স্যার, আপনার উপর শান্তি বর্ষিত হোক, শুভ সকাল, কেমন আছেন আপনি? তো আমি সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য বাংলা, একই জিনিস, লাইক একটা হচ্ছে আরবিতে, একটা হচ্ছে বাংলাতে, কমপ্লিটলি ফাইন, ঠিক আছে? সিচুয়েশন কন্ট্রোল ডেফিনেটলি করা যায়। তো আমি আসলে আমি খুঁজছিলাম আমার কিছু বন্ধুদের সাথে, আসলে হয়তো অত সিরিয়াসভাবে খোঁজা হয় নাই, বাট আমি চাই আপনাদের কিছু নিরপেক্ষ বাক্য যদি থাকে,
আমি সেই নিরপেক্ষ বাক্যগুলো আমি জানতে চাই, এবং এই কথাটার জন্যই আমি আপনাদেরকে এই পুরো ভিডিওটা জুড়ে থাকতে বলছিলাম, কারণ আই রিয়েলি ওয়ান্ট টু নো। কারণ আপনার ভাষাতে যদি আপনার সাথে আমি কথা বলি তাহলে আপনি ডেফিনেটলি খুব খুশি হবেন। আপনার সাথে আমার কথাবার্তা যদি আড্ডা জমাতে চাই তাহলেই সেই আড্ডাটা আরও প্রাণবন্ত হবে বলে আমার বিশ্বাস। কারণ আমরা প্রত্যেকটা মানুষের মধ্যেই এক একটা গল্প থাকে, এবং আমি সেই গল্পটাকে খুঁজতে চাই। আমার একটা স্বপ্ন আছে যে আমি আমার মৃত্যুর আগে পৃথিবীর কোটি কোটি মানুষের সাথে আড্ডা দিয়ে তারপর মারা যাব। যদি এর আগে মারা যাই আমার খুব কষ্ট হবে, বাট আমি পৃথিবীর কোটি কোটি মানুষের সাথে আড্ডা দিয়ে তারপর মরতে চাই। এই কোটি কোটি মানুষের মধ্যে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, প্রত্যেক ধর্মের মানুষজন থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, মেবি নাস্তিকও থাকবে। তো প্রত্যেকটা মানুষের সাথে আমি আড্ডা মারতে চাই, ওদের কথাবার্তা বা ওদের চিন্তা ভাবনা, এই জিনিসটা আমি বুঝতে চাই, বা ওনাদের চিন্তা ভাবনাগুলো, ওনারা কীভাবে কোনো একটা দৃষ্টিকোণ দেখে সেই জিনিসটা ইয়ে করতে চাই। তো এটার জন্য মানে কথা বলা শুরু করাটা, লাইক কিছু মানুষ তো থাকে যে হাই হ্যালো এটা বলে শুরু করলো, কিছু মানুষ থাকে যে সালাম দিয়ে শুরু করলাম, কিছু মানুষ আপনারা তো আপনাদের নিজস্ব কিছু কথা থাকে। আমি কোনো একদিন ভাবছিলাম যে আমি নমস্কার এই শব্দটা বলে হয়তো আমার যে হিন্দু টিচাররা আছে ওদেরকে হয়তো আমি আমার কথাবার্তা শুরু করতে পারি, কিন্তু তখন ভাবলাম যে জেমিনাইয়ের সাথে, চ্যাটজিপিটির সাথে একটু আলাপ আলোচনা করলাম, তখন আমি দেখলাম যে নমস্কার শব্দটার মধ্যে যে নম আছে ওই জিনিসটা আসলে মাথা নত করে কাউকে কুশলাদি বিনিময় করার ব্যাপারটা চলছে আর কি। মানে নম মানে হচ্ছে মাথা নত করে আপনি কাউকে কুশলাদি বিনিময় করছে বা বিনয় প্রকাশ করছে। তো এই জিনিসটা না আমাদের এখানে একটু কনফ্লিক্ট সৃষ্টি করে, ঠিক আছে, একটু সংঘর্ষ সৃষ্টি করে। কারণ আমাদের ধর্মের মধ্যে আসলে আমরা কারোর সামনে মাথা নত করি না, জাস্ট আমাদের স্রষ্টা ছাড়া, ঠিক আছে, আল্লাহ ছাড়া আমরা আসলে আর কারোর কাছে মাথা নত করি না। যার কারণে নমস্কার এই যে শব্দটা, এই শব্দটা আসলে আপনাদেরকে খোলামেলাভাবে, আমরা খোলামেলা না কোনোভাবে আসলে এটা বলতে পারি না, এটা একটা নিরপেক্ষ শব্দ আমাদের জন্য হয় না। যদি এরকম কোনো শব্দ আপনাদের ধর্মে থাকে, হিন্দু ধর্ম হোক বা বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, আপনাদের ধর্মের মধ্যে যদি এরকম কোনো নিরপেক্ষ শব্দ থাকে, প্লিজ 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 আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি ডেফিনেটলি এই জিনিসটা জানতে চাই, শিখতে চাই, এবং আপনার সাথে যখন আমি আসবো আড্ডা দেওয়ার জন্য, আপনার এলাকাতে যখন আমি আপনার সাথে আড্ডা দিতে আসবো, তখন আমি আপনার সাথে এই শব্দ দিয়ে আপনার সাথে কথা বলা স্টার্ট করব। অথবা আপনার সাথে যদি দেখা নাও হয়, ফাইন, কমপ্লিটলি ফাইন, আপনার ধর্মের অন্যান্য মানুষজন, আপনার গোত্রের অন্যান্য মানুষজনের সাথে তো আমি এইভাবে কথা বলা শুরু করতেই পারি, তাই না? তো এই মেসেজটা দিয়ে আপনাদের কাছ থেকে এই রিকোয়েস্টটা করে যে আপনারা কমেন্ট বক্সের মধ্যে এই নিরপেক্ষ কিছু শব্দ, কুশলাদি বিনিময় করার কিছু শব্দ আপনারা আমাদেরকে দিয়ে যাবেন, ঠিক আছে? প্রত্যেকটা ধর্মের মানুষজনের, আমি জানি না আমার এই চ্যানেলের মধ্যে মানুষজন বা ভিউয়ার্স এখন অনেক কম, বাট যখন এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলের মধ্যে অনেক অনেক ভিউজ আসবে তখন হয়তো মানুষজন অনেক সুন্দর করে আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আর বাই দ্য ওয়ে, আমার কমেন্টের মধ্যে আমি কি কারো প্রতি কোনো, আমি আশা করি যে কাউকে কোনো ডিসরেসপেক্ট করি না আমি, বাট তারপরেও যদি আমি কোনো ডিসরেসপেক্ট করে থাকি, কোনো শব্দ যদি আপনাদের খারাপ লাগে, প্লিজ 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 আমাকে ক্ষমা করবেন এটার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি মোটেও, আমি যেহেতু এটা বুঝতেই পারতেছেন এটা আনস্ক্রিপ্টেড একটা ভিডিও হবে, আমার কাটার কোনো সুযোগ নাই। আমি অলরেডি এই ভিডিওটা 3 থেকে 4 বার মনে হয় শুরু করছিলাম, কিন্তু কিছু কিছু জায়গাতে মনে হয়েছিল যে না, আমার মনে হয় একটু সেন্সিটিভ জায়গাতে টাচ করে ফেলছি, একটু ব্যাকে আসা উচিত, এরকম আমার মনে হয়েছে। দ্যাটস ওয়াই এটা মনে হয় 4র্থবার আমি শ্যুট করতেছি। সো আপনারা, ও আচ্ছা হ্যাঁ, ভালো থাকবেন সেটা তো বটেই। এই চ্যানেলের মধ্যে আমি প্রতিদিন ড্রয়িং করার একটা চ্যালেঞ্জ নিয়েছি, প্রতিদিন ড্রয়িং করি এবং আপনাদেরকে প্রতিদিন ড্রয়িং দেখাই। তো এটা হচ্ছে আমার 15তম ছবি, ঠিক আছে? 15 দিন লাগাতার আমি ছবি আঁকছি, এটা 15তম ছবি। কেচি কেমন লাগছে আপনার? আর প্রত্যেক 5টা ছবি, ঠিক আছে, প্রত্যেক 5টা ছবি আমি ইউটিউবের আপনার ওই যে পোস্ট থাকে না, কমিউনিটি পোস্ট, ওইটার মধ্যে আমি 5টা করে ছবি আমি আপলোড করি। সেই জায়গাতে আপনার যদি এই ভিডিও লাস্টে, যদি সবাই তো আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন না, আপনি যদি দেখে থাকেন কংগ্রেচুলেশন, আপনি এটা দেখতে পারতেছেন। আমি ভিডিও লাস্টের মধ্যেই সাধারণত ছবিগুলো দেখাই, বাট যদি ভিডিও লাস্ট পর্যন্ত না আসতে পারেন তাহলে ওই কমিউনিটি ট্যাবের মধ্যে যান, ওই জায়গার মধ্যে 5টা করে ছবি আমি আপলোড করে রাখছি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শুভরাত্রি, বা আপনি যদি দিনের বেলা দেখেন, শুভ সকাল বা শুভ দুপুর বা শুভ সন্ধ্যা। বাই।